খুব স্যাড ফিল করছেন, মন খারাপ, ঘুম বেডের থেকে উঠতে ইচ্ছা করছে না, ল্যাক অফ এনার্জি, তারপরে আপনার ফিলিংস অফ হোপলেসনেস, হেল্পলেসনেস এগুলো আসছে। ভিতরে মনে হচ্ছে অনেক সময় যে বোধহয় আমার বাঁচা ঠিক হবে না। অনেক মানুষ সুইসাইডও করে ফেলে। অনেক সময় মানুষের টাকা-পয়সার অভাব হতে পারে এবং এটা একটা বিরাট স্ট্রেস মানুষের উপরে। তারপরে অনেক সময় মানুষ ভিক্টিমাইজড হতে পারে ফ্রম ধরেন ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ বা ভিকটিম ফ্রম ঘরে বাড়িতে আগুন লেগে গেল বা আর্থকুয়েক হলো বা ফ্লাড হলো। অনেক সময় দেখা যায় যে মানুষ হয়তোবা একটি মেন্টাল ইলনেস বা এক ধরনের ডিপ্রেশন, অ্যাংজাইটি এ ধরনের সিচুয়েশন গুলো ভুগছেন। কিন্তু অনেক সময় সঠিক ডায়াগনোসিসটি হচ্ছে না, নেগলিজেন্সি হচ্ছে। তো একটু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ, অনেক সময় হয় কি আপনার ধরেন আপনি খুব স্যাড ফিল করছেন, মন খারাপ, ঘুম বেডের থেকে উঠতে ইচ্ছা করছে না, ল্যাক অফ এনার্জি, তারপরে আপনার ফিলিংস অফ হোপলেসনেস, হেল্পলেসনেস এগুলো আসছে। ভিতরে মনে হচ্ছে অনেক সময় যে বোধহয় আমার বাঁচা ঠিক হবে না। অনেক মানুষ সুইসাইডও করে ফেলে। তো অনেক সময় হয় কি আমরা সাইকিয়াট্রিস্টরা ১ম এ কিন্তু আমরা এটাকে বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমরা রুল আউট করি যে এটা কি কোনো ফিজিক্যাল ইলনেস থেকে হচ্ছে? যেমন আপনার হাইপোথাইরয়েড, থাইরয়েড একটা গ্ল্যান্ড আছে আপনার নেকের ওখানে। সেই গ্ল্যান্ডটার যদি আপনার সিক্রিশনটা লো থাকে, তখন অনেক সময় মানুষ কিন্তু স্যাড ফিল করতে পারে। কিন্তু ওই স্যাডনেস এর সাথে আরো কিন্তু বিভিন্ন রকমের উপসর্গও থাকে। যেমন অনেক সময় তারা অনেক কোল্ড ফিল করে, চুল পড়ে যায়। তারপরে আপনার ওয়েট গেইন করে, কেননা মেটাবলিজমটা কমে যায়। তারপরে অনেক সময় স্ট্রোক এর পরে ডিপ্রেশনটা আসতে পারে। তারপরে অনেক সময় আপনার হার্ট অ্যাটাক এর পরে, সিরিয়াস হার্ট অ্যাটাক এর পরে কিন্তু মানুষ অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। এবং আজকাল কমনলি কিন্তু তাদেরকে সাইকিয়াট্রিক কনসালটেন্ট ডাকা হয় দেখার জন্য। এবং দেখা গেছে যে যখন মানুষের হোপটা হারিয়ে ফেলে যে সিরিয়াস হার্ট অ্যাটাক হয়েছে আমি বোধহয় বেশিদিন বাঁচব না। তখন যদি তার থেরাপি নেয় বা ইভেন ওষুধও খায়, দেখা যায় যে তারা অনেকদিন বেশি বাঁচতেছে। তারা হোপফুল হচ্ছে যে, হ্যাঁ, ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমি যদি ঠিকমতো চলি, ঠিকমতো খাওয়া-দাওয়া করি, এক্সারসাইজ করি, ডাক্তারের কথা মতো চলি, তাহলে এটাকে আমি ম্যানেজ করতে পারবো। সুতরাং এই বিভিন্ন রকমের ফিজিক্যাল ইলনেস থেকে হতে পারে। সেটা ১ম এ আমরা ডাক্তাররা রুল আউট করি। বিভিন্ন সোশ্যাল ফ্যাক্টরস আমরা জানি যে আমাদের আনহ্যাপি ফিল করবার পিছনেও বিভিন্ন সময় কারণ হয়ে দাঁড়াতে পারে। জি। সেই ফ্যাক্টরস গুলো সম্পর্কে যদি একটু বলেন এবং আমাদের কি করণীয়? সোশ্যাল ফ্যাক্টর হতে পারে যেমন ধরেন আ আপ অনেক সময় মানুষের টাকা-পয়সার অভাব হতে পারে এবং এটা একটা বিরাট স্ট্রেস মানুষের উপরে। তারপরে অনেক সময় মানুষ ভিক্টিমাইজড হতে পারে ফ্রম ধরেন ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ বা ভিকটিম ফ্রম ঘরে বাড়িতে আগুন লেগে গেল বা আর্থকুয়েক হলো বা ফ্লাড হলো। বাংলাদেশে তো এখন প্রায় ফ্লাড হচ্ছে। তো মানুষজন যখন বাড়িঘর হারিয়ে ফেলে এটাও তো একটা বড় স্ট্রেস। তো সোশ্যাল স্ট্রেস হতে পারে আবার আপনার সাইকোলজিক্যাল স্ট্রেসও হতে পারে। সাইকোলজিক্যাল স্ট্রেসটা হলো আপনার এই যে ধরেন আমেরিকায় অনেক আম যুদ্ধে যাচ্ছে সোলজাররা। ওরা যখন ফিরে আসে একটা ডায়াগনোসিস হয়েছে। ভিয়েতনাম থেকে যখন সোলজাররা ফিরে আসলো, দেখা গেল যে ওদের খুব এনক্সাইটি, ডিপ্রেশন হচ্ছে, ফ্ল্যাশব্যাক হচ্ছে। সেইসব জন্য ওরা ঘুমাতে পারছে না। তখন একটা ডায়াগনোসিস ডাক্তাররা করল। সেটার নাম হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ওইটা কিন্তু অন্যান্য ট্রমা থেকেও হতে পারে। যেমন ওই যে সেক্সুয়াল ভায়োলেন্স এর ভিকটিম যারা তাদেরও হতে পারে। ফিজিক্যাল ইমোশনাল ভায়োলেন্স এর ভিকটিম যারা তাদেরও হতে পারে। তো এইসব যদি জানা থাকে যে এগুলোরও ট্রিটমেন্ট আছে, তাহলে আরকি
এগুলা নিয়ে ডিল করা যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজে বুঝতে পারা এবং হ্যাঁ। পরিবারের মানুষকেও সাহায্যের হাতটি বাড়িয়ে দেয়া। কিন্তু অনেক সময় আসলে আমাদের আনএক্সপেক্টেড বা মানে আনফরচুনেট হলেও সত্য যে অনেক সময় পরিবারের মানুষজন হয়তোবা কোঅপারেটিভ বা সাপোর্টিভ হয় না। তো সেক্ষেত্রে আসলে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যে আমাকে বুঝতে হবে যে আমার এই যে ফিলিংস গুলো বা সমস্যাগুলো এটা আসলে কোনো লজ্জার বিষয় নয় বা আমার কোনো দুর্বলতার কারণ নয়। এটা এক ধরনের অসুস্থতা এবং আমার উচিত দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া, মেন্টাল হেলথ এর সাথে পরামর্শ করা এবং এর যে যথোপযুক্ত যে চিকিৎসা সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। তাহলেই কিন্তু আসলে আমাদের এই আজকের আলোচনা সাকসেসফুল হবে যে আমরা যদি এতটুকুন ইনফরমেশন আমাদের দর্শকদেরকে, পেশেন্টদেরকে বোঝাতে পারি যে এই সিচুয়েশন গুলো আসলে কোনো দুর্বলতা বা লজ্জার কারণ নয়। এটা এক ধরনের অসুস্থতা এবং আমাকে সেখান থেকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব মানসিক চিকিৎসার জন্য সাহায্যের জন্য আমাকে শরণাপন্ন হতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।